হ্যালো, ওগো আল্লাহ পাক পরওয়ার দিগার, এই সকল মহিমা তোমার। টাকা পয়সা ধন রত্ন কতই কিছু দিয়েছো মোরে, শুধু একটি পুত্রের কাঙ্গাল করে রেখেছে ধরায় আমাকে। সে কি আজ আমার প্রাণটা বড় বিচলিত হয়েছে। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আমি হরিণ শিকারে যাত্রা করব। কোথায় উজির সাহেব? আপনার জয় হোক। বান্দা হাজির জনাব। উজির সাহেব, জনাব, আজ আমার মনটা ভীষণ বিচলিত হয়ে উঠছে। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আমি হরিণ শিকারে যাত্রা করব। শীঘ্র আমার শিকারের ব্যবস্থা করুন। তবেই চলুন জনাব, তবেই চলুন। একটু বাড়াই দেন। হে মেহেরবান খুদা, আমার স্বামী গেছে হরিণ শিকারে, তুমি তার সহায় থেকো খুদা, তুমি তার সহায়। খুদা তাআলা আমার সহায় হয়েছে বেগম। তাই তো আমি বানি, তাই তো আমি শিকার করতেছি বেগম। স্বামী, আমি কি এতই কপাল পুরান স্বামী? বেগম, আমি কি জীবনে কোনোদিন একটি মাটাক আমি শুনতে পারবো না স্বামী? আমি যে মাটাক শোনার জন্য আমি ব্যাকুল হয়ে বসে আছি। বেগম, তুমি আবার আমাকে সেই পূর্বের কথা শোনালে বেগম। আমি না জানে কোন কর্মদোষে আমি হয়েছে একজন হাটকুরে বাচ্চা। বেগম, তুমি একটিবার আল্লাহকে প্রাণ খুলে ডাকো। দেখো এই আল্লাহ খোদা আমার এই জিন্দা পীর দয়ালে কালু গাজী আমাদেরকে একটি পুত্র সন্তানের মুখ দেখাতে পারে কিনা বেগম। স্বামী, বেগম, তবে আমি আল্লাহকেই ডেকে দেখি। বেশ বেগম, তাই দেখো, তাই দেখো। ও রে একটি দে মোরামার আল্লাহ রে, ওতে আল্লাহ একটি বেটা। আরে বাবে এই একটি বেটা দেমো রামার আল্লাহ ওরে আল্লাহ একটি বেটা আরে বাবে এই একটি বেটা দেমো রামার আল্লাহ
কোটে কামাই খাইবা সাত আমার নায়নে হাত মইলে মাটি আরে বলে কি বলেছো? সবাই চাইবা সাত আমার আরে গোটে কামাই খাইবা সাত আমার নায়নে হাত মইলে মাটি আরে ববে সবাই চাইবা মেহেরবান সাত আমার মুখের দিকে তাকাও। আরে ওঠে সেই না বেটা পাশে মায়ের থাকলে রে আরে বেটা কি না কাবরে আরে বলবে সেই দয়া কথা খুলে ডাকো দেবো। আমি মরলে আমার করনে দিবে রে ওতে দিবে বাড়ি একটা আনবে না আরে বলবে আমি মরলে আমার আয়ার করবে ওরে দিবে পারে দয়া দেহের মা মোটে আমি মোর আমার করনে দিবে রে ওতে দিবে বলি চায়ান্দে আরে বলে আমি মরলে তুমি যাও, মেহেরবান খুদা তাআলাকে ডাকো। ওরে দিবে চলির ছায়া দেহের না। বেগম আমি না জানি কত অপরাধী স্বামী আমার ডাকতে তার কারণে পৌঁছবে না স্বামী তবে কেন আজ অবধি আমি একটু মারা শুনতে পারলাম না স্বামী বেগম তুমি হয়তো জানো না বেগম, আমার হলে বায়াত পাকে পাঞ্জাত মৌলালিকে যারা অবিশ্বাস করে কাল কিয়ামতের ময়দানে আমার দিনের রাসূল তাদেরকে ছাপায়াত করবে না বেগম, ছাপায়াত করবে না। আমি যে হয়েছি তাদেরই একজন বেগম, তবে কেন আজও প্রতি আমি একটি সন্তানের বাবা ডাক শুনতে পারলাম না বেগম, আরে তুমি একটি সন্তানের মা ডাক শুনতে পারলে না বেগম। সত্য করে বলো বেগম, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসো কাকে বেগম? স্বামী, তাকে বলতেন স্বামী শিশুকালে মাতা পিতা শুভ দিয়েছে আপনার হাতে আমি ভালোবাসবো তাকে, আমি শুধু ভালোবাসি আপনাকে। বেগম তুমি কি বলছো বেগম?
তুমি কি ভুলে গিয়েছো বেগম যে তোমার সৃষ্টিকর্তা, যে তোমার পালন কর্তা, আজ তাদের কথা ভুলে গিয়ে তুমি বড় ভাবলে আমাকে বেগম। এই যে বড় ভুল করলে বেগম, বড় ভুল করলে। স্বামী, আমি হয়েছি মেয়ে প্রাণী লোক, আমি বুঝতে পারি নাই স্বামী, আপনি আমার ক্ষমা করে দিন। বেগম, আমি তো ক্ষমা করার কেউ নয়, তুমি ক্ষমা চেয়ে নাও আমার আল্লাহ আছো, তার প্যারা হাবিব পীর জিন্দা দয়াল কালু গাজীর কাছে। স্বামী, পাড়ার ফকিরকে ওরে ও হে, তুমি কি বলছো বেগম? আরে তুমি জানো না আজ আমার জিন্দা পীর দয়াল গাজীর কাছে আমার মন প্রাণ ছুটে দিয়েছি। আজ তুমি তাদেরকে করার ফকির বলে ধিক্কার করলে বেগম। এই যে বড় অপরাধ করলে বেগম, বড় অপরাধ করলে। স্বামী, আসলে আমি বুঝতে পারি নাই স্বামী, আপনি আমায় ক্ষমা করে দিন। বেগম, এবার অন্তপুরে চলো, অন্তপুরে গিয়ে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন মৌলালির কথা আমি তোমাকে বুঝিয়ে বলবো বেগম। তবেই চলো চলো। স্বামী, তবেই চলো। ভাই গাজী, আমি অন্তবে জানতে পারিলাম এক স্বরে সারে সিকান্দারের বিবি আমাদের দু ভাইকে পরার ফকির বলে দীক্ষা দিয়েছে। মেয়ে ভাই কালো, তাই যদি সত্য হয় আমি ওই বিবিকে এমন শাস্তি দেব তা বিবি জীবনেও ভুলতে পারবে না। বলি ভাই গাজী, তুমি কেমন শাস্তি দিবে আমি তা একবার দুই কর্ণে শুনতে চাই। মেয়ে ভাই কালো, হ্যাঁ, বলো। আমি কি শাস্তি দেব তা আপনি শুনতে চান? হ্যাঁ, শুনতে তবে চাই। শুনুন, না রাখিব রাজ্য পাঠ করিব ফানা ফানা, এবার বৎসরী কাজ হইব বলে দেব। বলি ভাই গাজী, এরপর কি আরো কোনো কঠিন শাস্তি আছে? হ্যাঁ মেয়ে ভাই গেল, এর পর আরো কঠিন শাস্তি আছে। আজ রাতে আনন্দে পাঠ আমি সেই খেলার মাঝে এমন একটি বিপদে বাজি দেব, সেই বিপদের মাঝে ওইবার বৎসরের জন্য মন বসে। বিপদ বাজাবে। ওরে ভাই গাজী, তুমি কেমন বিপদ বাজাবে আমি তো একবার দুই নয় দেখতে চাই। মেয়ে ভাই গেল, হ্যাঁ, বলো। তা আপনি দেখতে হ্যাঁ, চান? আমি দেখতে চাই। তবে দেখুন, হে দয়াল আল্লাহর রাসূল, আমি যদি তোমার নামের ফকির হয়ে থাকি, হে তাহলে তুমি আমার হাদিকে কবুলে মঞ্জুর করে না। হে দয়াল আল্লাহর রাসূল, তুমি তোমার জিবরাইলকে দোহার রূপ ধরে ওই বাদশার ফুলের বাগানে পাঠিয়ে দাও। বাদশা যেন দেখতে পায় একটি শিগালের বাচ্চা, আর ওই বিবি যেন দেখতে পায় একটি এতিমের বাচ্চা। মিয়া ভাই কালো, হ্যাঁ, বলো। শুধু তাই নয়, হ্যাঁ, শুধু তাই নয়, পুত্র পুত্র বলে তারা দুজন করছে হাজারি, দেব একটি পুত্র ধন, কিন্তু থাকবে না তার বুকে। পুত্র পুত্র বলে রথলে করবে মনে মনে, আরে সেই পুত্র লালিত পালিত হবে ত্রাণ শহরের নিজামী সদাগরের কোলে। মেয়ে ভাই কালো, হ্যাঁ, বলো। চলো না আমাদের আশ্রমে চলে যায়। হ্যাঁ, তাই চলো। হক কি মাওলা, ইল্লাল্লাহ, হক কি মাওলা। ইল্লাল্লাহ। বেগম, আজ তোমাকে এত আজ আনন্দিত আপনার লাগছে কেন আনন্দ বেগম? মনে হচ্ছে কেন? হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছ, আজ আমি ভীষণ আনন্দিত। তাই তো আমার মন বলছে আজ তোমাকে নিয়ে আমার চিরাকুটোর উপর বসে মনের আনন্দে পাশা খেলবো বেগম। স্বামী, একে বলছেন স্বামী? কেন আমি বেগম? রাজাকালের কি বুঝি? আপনি দেশে বিদেশে রাজপুত্রকে নেমন্তন্ন করে
না বেগম, তা হয় না বেগম। আমি যা মনে বাঞ্ছনা করেছি আজ সারাত ভরে তোমাকে নিয়ে আমি আমার মনের আনন্দেই পাশা খেলবো বেগম। ঠিক আছে স্বামী, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। বেগম, এবার অন্তপুরে চলো। অন্তপুরে গিয়ে আমরা দুজন মোমের বাতি জ্বালিয়ে সারা রাত ভরে আনন্দের সঙ্গে পাশা খেলবো বেগম। চলে এসো। অজিত সকল পরপর আমি তিনটি দান আমি বেগমের সঙ্গে ছেড়েছি, একটি দানেও আমি বেগমের সাথে আমি পেরে উঠতে পারি নাই। বেগম, তুমি সত্য করে বলো, তুমি কি পাশাই খেলেছো না এদিক ওদিক লক্ষ্য করেছো? স্বামী, আমি পাশাও খেলেছি আর এদিক ওদিক লক্ষ্য করেছি। বেগম, তুমি বলো তো বেগম, কি দেখতে পেয়েছো তোমার ওই আপন নয়নে? স্বামী, বেগম। আমি দেখলাম আপনার ওই ফুলের বাগানে একটি দেবের বাচ্চা। বেগম, আমি আমার আপন নয়নে দেখেছি আমার ওই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি শ্রীলাল ছানা প্রবেশ করে। আর স্বামী, ওরে তা হতে পারে না স্বামী, আমি আপন নামে দেখেছি আপনার ওই ফুলের বাগানে একটি দেবের বাচ্চা প্রবেশ করেছে। বেগম, এভাবে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। একটি তামার পাতে লেখাপড়া করে নেই বেগম। কি লেখাপড়া করতে হবে স্বামী? তবেই শোনা বেগম, যদি তুমি বলো বেগম, যদি আমার কথা সত্য হয় তুমি কি করবে? স্বামী, যদি আপনার কথা সত্য হয়ে যায় আমি একখান তাঁত পরনে পরে আর একখানা তাঁত বুকে দিয়ে আমি চলে যাব সবার অবাধ ছাড়ার জন্য বনবাসে। তবেই শোনো বেগম, আমার ওই একই আমার কথা। সত্য হয়ে যায় আপনি কি করবেন স্বামী? তাহলে যদি তোমার কথা সত্য হয়ে যায় আমার কথা মিথ্যে হয়ে যায়, তবেই শোনো বেগম, আমি হয়ে যাব একখানা ভিক্ষা ঝুলি কান্ধে নিয়ে হয়ে যাব করার ফকির। এই কে আছিস? জয় হোক, জুনাবের জয় হোক। বলুন, বলুন জুনাব, আপনি আমাকে কি জন্য তলব করেছেন? বেগম, আমার কাগজ কলম। জুনাব, এই তো আপনার কাগজ কলম আমার সঙ্গে আছে। বেগম, যে অঙ্গীকার তুমি মুখে করেছো আজ সেই অঙ্গীকার নামায় তুমি নিজ হস্তে স্বাক্ষর করে দাও বেগম। স্বামী, আমি কি ভুল করতে যাচ্ছি স্বামী? বেগম, সে বোঝাপড়া পড়া হবে, যা তুমি নিজ মুখে বলেছো তাই তুমি নিজ হাতে স্বাক্ষর করে দাও বেগম। এই নিন, স্বামী। বেগম, এই সত্যি সত্যি তুমি সই করে দিলে বেগম? বেশ, তাহলে আমি আর বিলম্ব করব না, আমি আমার নিজ হস্তে সই করে দিচ্ছি বেগম। হে আল্লাহ, আল্লাহ আছে। হে আমার এই জিন্দা পীর দয়াল কালো গাজী, আমি নিজে নিজে ওয়াদা করিতেছি যে যদি আমার কথা মিথ্যে হয়ে যায় আমি করিব ফিকির, এই বিশাল রাজ্য পাটি ছেড়ে দিয়ে হয়ে যাব পরাণ ফকির। এটি ছাইনি শহরের বাচ্চা
ছানের চিকান্দার অজির সাহেব। আপনার জয় হোক। বান্দা হাজির জনাব। অজির সাহেব, ওই জনাব, এই। আপনি আমায় কেন তলব করেছেন? অজির সাহেব, আমি আপনাকে এই জন্যই তলব করেছি। আপনি এই মুহূর্তে চলে যাবেন আমার ওই ফুলের বাগানে। আমার ফুলের বাগানে লৌহ জাল দিয়ে ঘেরা করে দেখবেন ওই ফুলের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে। জনাব ইয়া। অজির সাহেব, হঠাৎ করে ফুলের বাগান তল্লাশি করার সাজ জাগলো কেন? অজির সাহেব, জনাব পিয়ালা। আমার এই জন্যই সাজ জেগেছে। আমার এই বেগম দেখেছে আমার ওই ফুলের বাগানে একটি ডিমি ছানা ঢুকেছে। আর আমি আমার আপন নয়নে দেখেছি ওই পুষ্পের বাগানে একটি শ্রীগাল ছানা ঢুকেছে। শুধু তাই নয় অজির সাহেব, যদি বেগমের কথা সত্য হয়ে যায় আমি করিব ফিকির, এই বিশাল রাজ্য পাঠ ছেড়ে দিয়ে হয়ে যাব করার ফকির। আর এই যদি বেগমের কথা মিথ্যে হয়ে যায়, বেগম একখানা দাঁত পরিধান করে একখানা দাঁত বুকে নিয়ে হয়ে চলে যাবে 12 বছরের জন্য ওই কুকাবের জন্য। বেগম সাহেবা, এবার আপনার অন্তঃপুরে গমন করুন। আমি সেই ফুল বাগিচায় একটি ডিমি ছানা নাসিজালে ছানা প্রবেশ করেছে। আমি সত্য দেখে আসবো জনাব। ঠিক আছে উজির সাহেব, এই মুহূর্তে আমি উৎকার বেগে ছুটে যাচ্ছি আমার অতিথিশালায়। একটি কথা আপনাকে ইয়াদ করে দিয়ে যাচ্ছি, ওই পুষ্পের বাগানে আপনি যে কোনো ছানা দেখুন না কেন এই রাজদরবারে সত্য প্রকাশ করবে। এই কেমন ছবি? তবে মেয়ে মানুষ সজীবনী কালী পুরুষেরই গোলাম। আজ আমি যদি এ খেদেমের বাচ্চা দেবে রাজ্য ছেড়ে ওই রানী করবে রাজিত্ব, দীর্ঘ 12টি বছর ওই মেয়ের ছেলের দাবেদারি করতে হবে। আমি যদি এ খেদেমের বাচ্চা সেখানে আমি শিকালের বাচ্চা বলে প্রমাণিত করবো, তার কারণ আমার মনে পড়েছে সেই অতীতের কথা। একদিন আমি আহলে বায়াত ফাঁকি পঞ্জাতনকে বিশ্বাস করছিলাম বলে ওই বেগম সাহেব আমায় করছিল অনেক অনেক অপমান। আজ শনি যাই আহলে বায়াত ফাঁকি পঞ্জাতনকে বিশ্বাস করেছে, তাই তো তার দুঃখে রাখবে। আজ আমি একই ঠেলে দুটি বাকি স্বীকার করবো। একদিকে সরলা করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই রানীকে বরাবর মারছে, অন্যদিকে রানীর সঙ্গে বাদশা যাবে নলিবাদী বাবা। উলমদি পাগল, আরে সেই সুযোগে মসনদ রে, তুই কি দিয়ে গড়া হীরা লাল জহর মণি মুক্ত। আমি এই মুহূর্তে লিখার বেগে ছুটে যাব সেই ফুলবাগির চায়, সেই ফুলবাগিচায় দেখবো কিসের বাচ্চা বয়স করেছে। সে যাই হোক, সেখানে হতে হবে শুধু একটি শ্রী
আমি দেখতে দেখতে সেই ফুলবাগির সে পৌঁছেছি। এবার আমি ঘেরাও করে দেখব সেই ফুলবাগির চায় কিসের বাচ্চা প্রবেশ করেছে। এদের সর্বনাশ হয়েছে, এদের রানীর কথাই সত্য হলো আর আমার বাচ্চার কথাই মিথ্যে হয়ে গেল। আমি দরবারে যে সত্য কথা বলি, বাচ্চা দেবে রাজ্য ছেড়ে ওই রানী করবে রাজিত্ব। দীর্ঘ 12 বছর ওই মেয়ের ছেলের দাবিদারি করতে হবে। আমি রাজ্যের অজির, আমি ইচ্ছে করলে রাতকে দিন আর দিনকে রাত, আরে সত্যকে মিথ্যা বানাতে পারি। আমি দরবারে গিয়ে বলবো জাফরাত আপনার কথাই সত্য হয়েছে আর ওই বেগমের সাহেবের কথাই উজির সাহেবকে পাঠিয়েছি ওই পুষ্পের বাগানে। উজির সাহেব যে এখনো ফিরছে না। জয় হোক জাফরাত, জয় হোক বাংলা হাজির জনাব। বলুন উজির সাহেব, ওই পুষ্পের বাগানে আপনি কিসের ছানা দেখতে পেলেন? বলবো তো জনাব, বলতে যে আমার ভীষণ ভয় হচ্ছে। উজির সাহেব, আপনাকে আমি অভয় দান করছি, আপনি নির্ভয় বলতে পারেন। এ মানে বলছিলাম কি, মানে আপনার কথাই সত্য হলো আর ওই বেগমের সাহেবের কথাই না। উজির সাহেব, যান জল্লাদকে পাঠিয়ে দিন। এই সেই তবে আমি যাচ্ছি জনাব। স্বামী গো, আপনি আপনার কঠোর আদেশ ফিরিয়ে নিন স্বামী। বেগম, সরে যাও বেগম। এ হতে পারে না বেগম। হ্যালো, আমি হয়েছি ছাইনি শহরে বাচ্চা, ছাড়িয়েছি গান্ধার। আমি কোনোদিনও আমার অঙ্গীকার কোনোদিনও ভঙ্গ করতে পারি না। এই কে আছিস, জল্লাদকে দরবারে পাঠিয়ে দে। অনেক শান্তিতে ঘুমিয়েছিলাম রাজার বিশ্রামাগারে, হঠাৎ কে যেন আমায় জল্লাদ জল্লাদ বলে ডাকছে। জানি না কোন মায়ের বুক আমাকে খালি করতে হবে, জানি না কোন বনের সিঁথির সিঁদুর আমাকে মুছে দিতে হবে। এই গোলামের গোলাম বান্দার সালাম পৌঁছে দিলাম আপনার শাহী দরবারে। বলুন জনাব, কি আদেশ আমাকে পালন করতে হবে? জল্লাদ, বলুন জনাব। এই রানীকে এই মুহূর্তে হস্তবন্ধন করে নিয়ে যাও ওই কুকাবের বনে। জনাব, আমার বেগম আম্মা কি এমন অপরাধ করেছে তার হাতে আজ লৌহময় শৃঙ্খলিত করে নিয়ে যেতে হবে ওই কুকাবের বনে। তুমি জনাব, কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? তুমি হয়েছে আমার বেতনভুক্ত কর্মচারী। আমি যা বলেছি তা তুমি অক্ষরে অক্ষরে পালন করো। না জনাব, আমি আপনার নিকট কৈফিয়ত চাচ্ছি না। আমি আপনার নিকট শুধু একটি বারের জন্য জানতে চাই, আমার বেগম আম্মা কি এমন অপরাধ করেছে তাকে আজ লৌহময় শৃঙ্খলিত করে নিয়ে যেতে হবে কুকাবের বনে। জল্লাদ, তুমি জানো জল্লাদ, আমার এই আদেশ অমান্য করলেই তার কি শাস্তি হতে পারে? জানি জনাব, আজ আমি যদি আপনার আদেশ পালন না করি তাহলে আপনি আমাকে হয়তো প্রাণদণ্ড দিতে পারেন। আমি ছোট জাত ঘাতক, তাই তো আজ আমি আমার মৃত্যুকে ভয় করি না। তাই এই মুহূর্তে আপনার চাকরি ছেড়ে দিয়ে আমার হাতের খড়গ আপনার এই রাজদরবারে রেখে আমি চলে যাচ্ছি। জনাব, তুমি চাকরি ছেড়ে দিয়ে কি করে খাবে জল্লাদ? জনাব, আরে কোথায় যাবে? আমি এই মুহূর্তে
আপনার চাকরি ছেড়ে দিয়ে আপনার এই রাজ দরবার হইতে আমি অন্য রাজ্যে চলে যাব। প্রয়োজনে মুড বইব, গলিগিরি করে আমি আমার জীবিকা নির্বাহ করব। এতে যদি আমার জীবিকা নির্বাহ না হয় তাহলে আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করব। তবু তবু আপনার অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন, আমি চলে যাচ্ছি। জল্লাদ! জনাব! তুমি কি ভুলে গিয়েছো তোমার সেই অতীতের কথা? না জনাব, আমি আমি আজও ভুলে যাইনি আমার সেই ছোট্টবেলার কথা, যেদিন আমার পিতা মাতাকে হারিয়ে এক মুঠো অন্নের জন্য আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সেদিন সেদিন আমাকে কেউ এক মুঠো অন্ন দেয়নি, কেউ আমাকে এক মুঠো অন্ন দেয়নি। হ্যাঁ জনাব, সেদিন আপনি আপনি আমাকে দয়া করে রাস্তা থেকে ঘুরে তুলে দিয়েছিলেন আমার বেগম আম্মার হাতে। আর বেগম আম্মা আমাকে সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করে তুলেছে। আর আপনি আপনি সেদিন সেদিন আমার হাতে তুলে দিয়েছিলেন এই সর্বনাশা খড়গ। আর এই খড়গ হাতে আমি আপনার নিকট প্রতিজ্ঞা করেছিলাম, আজকের পর থেকে আপনি আমাকে যে আদেশ করবেন সেই আদেশ আমি অবনত মস্তকে পালন করব। তাই তো আজ আমার বড্ড ভুল হয়ে গেছে জনাব। আপনি আপনি আমাকে মার্জনা করুন জনাব। এই জল্লাদ! মার্জনা তোমাকে আমি করে দিতে পারি। আমার হুকুমে তোমার হাতের খড়গ আবার তুমি হাতে তুলে নাও। হ্যাঁ জনাব, আমি তাই করছি। আপনার আদেশে এই মুহূর্তে আমি আমার হাতের খড়গ তুলে নিচ্ছি। হে মেহেরবান খুদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে খুদা? আমি এই অসময় নিদানের কালে আমি কার বাড়ি যাব? আর কে বাবা একটু আশ্রয় দিবে? ও কি? ও নারে পৃথিবী অসময় কালে। ওকে হারে ও নারে প্রীতি অসময় কহালে। মোটেও সময় নেই তানের কালে গো, আমাকে বারটা করে রে প্রীতি অসময় কহালে।